শুভ পৌষ সংক্রান্তি বন্ধুরা। পৌষ সংক্রান্তিতে সবার বাড়িতে কম বেশি নানান রকমের পিঠে বানায়। আমি হয়তো সন্ধ্যার পরে বসে পড়েছি পিঠে বানাবো বলে। আমি আজকে দুটো খুবই সহজ ধরনের পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কি ধরনের পিঠে বানাচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল ঘন্টাটা বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি তো এখন দু ধরনের পিঠে বানাবো, খুবই সাধারণ। একটা ক্ষীরের পাটিসাপটা আর একটা হলো নতুন ধরনের ভাপা পিঠে। প্রথমে দু ধরনের পুর তৈরি করে নেব। একটা পুর হবে মিষ্টি ছাড়া, আর একটা তো ক্ষীরের করব। আপনারা দেখতে থাকুন। এখন তো আমি উনুন জেলে দিয়েছি, কড়া বসিয়ে দেব। দু ধরনের পিঠে বানাতে যা যা উপকরণ লাগে সব কিছু আগে থেকে হাতের কাছে গুছিয়ে নিয়েছি। এখানে আমার আছে 1 লিটার দুধ। এই দুধে আমি ক্ষীর করব, আর হাফ ক্ষীর করব আর হাফ হলো পাটিসাপটার গলাটা গুলে নেব। 250 গোবিন্দভোগ চাল বাজার থেকে তো কিনে এনে 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে শিলনোড়াতে বেটে নিয়েছি। শিলনোড়াতে বাটার পিঠে খুবই স্বাদ হয়, খুবই ভালো লাগে। গোবিন্দভোগ চালের পিঠে তো খুবই সুস্বাদু খেতে হয়। আমি তো ওই ভাপা পিঠের জন্য পুরটা বানাবো। এখন কড়া বসিয়ে দিয়েছি, কড়া তো গরম হয়ে গেছে। কড়াইতে খুব অল্প একটু ঘি দেব। ভাপা পিঠের জন্য যে পুরটা বানাবো তার জন্য তো আমি গ্রেটার দিয়ে একটা গাজর গ্রেট করে রেখেছি আগে থেকে। একটা নারকেলের হাফ মালা কুড়ে রেখেছি। এবার খুন্তি দিয়ে নেড়ে দেব। দিয়ে গ্রেট করা গাজর দেব। দিয়ে হালকা আঁচে খানিকক্ষণ কষে নেব। আমি তো আজ দু ধরনের পিঠে বানাবো। একটা সবার খুবই জানা, আর একটা তো নতুন ধরনের পিঠে। তো ভালো করে কষে নিয়েছি। এবারে স্বাদ মতো এই অল্প একটু নুন দেব, আর এই ছোট চামচে 1 চামচ চিনি দেবো। এই পুরটাতে তো বেশি মিষ্টি করবো না, শুধু স্বাদটা বজায় রাখার জন্য অল্প একটু চিনি দিয়েছি। পুড়ে রাখা নারকেল দেব। গাজরের সঙ্গে খুব ভালো করে কষে নেব। 1 মিনিটের জন্য ঢাকা দেব। 1 মিনিটের পর চাপা ছিল, খুলে নেব। এবারে আমুল দুধ দেব। এই দুধ খানিকটা নিয়েছি, নিয়ে গুলে নেব জল দিয়ে। এই গুলে নিয়েছি আমুল দুধ জল দিয়ে, এই গাজরের সঙ্গে দিয়ে দেবো। শিলনোড়াতে তো বেটে রেখেছি 4টে এলাচের গুঁড়ো দেব। দিলে তো খুব সুন্দর একটা স্মেল হবে। গাজর আর নারকেল দিয়ে পুরটা তো আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। এবারে না, এই দেখুন কত সুন্দর হয়েছে। এবারে নামিয়ে নেব। এবারে এই বাটিটাতে তুলে নেব।
কড়া ধুয়ে তো বসিয়ে দিয়েছি। আমার 1 লিটার দুধ কড়াইতে দেব। এই দুধটা তো একেবারে ঘরোয়া খাঁটি গরুর দুধ। কড়াইতে তো দুধ দিয়েছি, দুধটা তখন নর্মাল টেম্পারেচারে ছিল। এবার উষ্ণ গরম হয়ে গিয়েছে। পাটিসাপটার বাটারের জন্য খানিকটা তুলে নেব। এই এতটা তুলে নিয়েছি, আর এতটা মতো কড়াইতে আছে। ওটা ততক্ষণ ক্ষীরের জন্য রেডি করব, আর হচ্ছে এটা ততক্ষণ ঠান্ডা হোক। এটা দিয়ে পাটিসাপটার যে গলাটা ওটা গুলে নেব। এবারে এই দুধটা আমি ততক্ষণ ক্ষীর বানাবো। ক্ষীর বানাতে তো একটু সময় লাগবে, ফুটে ফুটে তারপরে একেবারে কমে যাবে। একটু ঘন ঘন তো নাড়তে হবে। এই দেখুন কত দুধ তো ফুটে ফুটে একেবারে কমে গেছে। এবারে আমি গুড়ের পাটালি দেব। এখানে আমার 200 গুড়ের পাটালি আছে, সবটা দেব না, আমি 100 মতো দেব। দুধের মধ্যে পাটালিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালার তো চেঞ্জ হয়ে গিয়েছে। এই ছোট ডাবু 2 ডাবু সুজি দেব। এই সময় আমার উনুনের আঁচটা তো একেবারে কমানো আছে। ততক্ষণ আমি পাটিসাপটার গলাটা গুলে নেব। পাটিসাপটার যে গলাটা গুলে নেব তার জন্য চালের মাপটা, এটা গোবিন্দভোগ চালের গুঁড়ো 1 বাটি, আর শিলনোড়াতে গুঁড়ো করেছি তো খুব সুন্দর গুঁড়ো হয়েছে। ওই একই বাটি 1/2 বাটি ময়দা, এই দেখুন 1/2 এর 1/2 সুজি, স্বাদ মতো নুন দেব, আর এই ছোট চামচে 2 চামচ চিনি দেব। সবকিছু উপকরণ তোমার দেওয়া হয়ে গেছে। এবার হাত দিয়ে মিক্স করে নেব। আপনারা চাইলে জল দিয়েও ব্যাটারটা গুলে নিতে পারেন। আমি তো এখানে গরুর দুধ, এখানে তো দুধটা উষ্ণ গরম, এবার এই দুধ দিয়ে অল্প অল্প করে ব্যাটারটা গুলে নেব। একসঙ্গে সব দেব না। আমি হাত দিয়ে ব্যাটারটা গুলে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়ে গুলতে পারেন। দেখুন খুব পাতলা নয় আর খুবই মোটা নয়। এইভাবে হাত দিয়ে খানিকক্ষণ ভালো করে ফাটিয়ে নেব। ব্যাটারটা তো ভালো করে গলানো হয়ে গেছে। এবারে কিছুক্ষণ
ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে বেশিক্ষণ এইভাবে গুলে রেখে দেবেন, তাতে পিঠেটা খুবই ভালো হবে। থালাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো। দুধ তো আমি রেখে দিয়েছিলাম, বাটার গুলে আমার এই দুধ বেশি হয়েছে, ক্ষীরের মধ্যে দিয়ে দেব। এই সময় আমার উনানের আঁচটা তো একেবারে কমানো আছে। মিষ্টি ঠিক আছে কিনা এই সময় দেখেও নিতে পারেন। মিষ্টি আমার কম হয়েছে, আর একটু গুড়ের পাটালি দেব। দিয়ে এইভাবে খুন্তি দিয়ে ভেঙে দেবো, দিলে তো তাড়াতাড়ি গুলে যাবে। এই সময় একটু খুন্তি দিয়ে ঘন ঘন নাড়তে হবে, নাড়তে হলে তো নিচে লেগে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। ক্ষীরের পুর তো আমার একেবারে রেডি হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঠান্ডা থাকলে তো আরো বসে যাবে, ঠান্ডা হওয়া পর্যন্ত বসে যাবে। এবার কড়া ধরে নামিয়ে নেব। ভাপা পিঠের জন্য হাঁড়িতে জল দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়ে জল ততক্ষণ ফুটতে থাকুক, আমি এদিকে ভাপা পিঠের জন্য পুরটা রেডি করি। এই তো চালের গুঁড়ি, চালের গুঁড়ির মধ্যে স্বাদ মতো নুন দেব, দিয়ে হাত দিয়ে মিক্সড করে দেব। অল্প জল নিয়ে মেখে নেব, বেশি জল দেবো না, মাখা চাকা মতো জল দেব। আপনারা চাইলে নারকেলে ছাই মেরে মিষ্টি দিয়ে পুর করতে পারেন, আর আমি তো মিষ্টি দিইনি, নারকেল আর গাজর দিয়ে পুরটা তৈরি করেছি। আশা করি যে খেতে খুবই ভালো লাগবে। আর যারা মিষ্টি খায় না, খেতে চায় না, তারা একবার হলেও এই আমার মতো এইভাবে বানিয়ে খাবেন। শীতের সময় তো ভাপা পিঠে খুবই ভালো লাগে খেতে। জল দিয়ে তো মাখা মাখা মতো করে নিয়েছি, এই দেখুন এই ঝুরঝুরের মতো হয়েছে। এই ভাপা পিঠেটা তো একেবারে নতুন ধরনের পিঠে। সাদা কাপড়টা হাঁড়ির মুখে বেঁধে দেবো, এবারে এই বাটিটা করে ভাপা পিঠে করব। বাটিটার মধ্যে চালের গুঁড়ো দেব, মাঝখানে একটু ফাঁকা করে নেব। গাজর নারকেল দিয়ে পুরটা করেছি, সেই পুর এর মধ্যে দেব, এতটা দেব। দিয়ে এর উপরে চালের গুঁড়ি দেব, দিয়ে চাপা দেব। এভাবে চালের গুঁড়ো দিয়ে তো চাপা দিয়েছি, দিয়ে হাত দিয়ে একটু চেপে দেবো আলতোভাবে, দিয়ে হাত দিয়ে একটু সমান করে দেবো। এই কিশমিশ ধুয়ে রেখেছি এর মধ্যে দেব, দুটো দেব।
বেশি দেবো না, কিশমিশ যেহেতু তো টক টক মতো খেতে লাগে, বেশি দিলে তো বেশি টক হবে। জল তো ভালো করে ফুটছে, জল থেকে তো ভালো বাষ্প বেরোচ্ছে। এবারে এই বাটিটা দিয়ে আস্তেভাবে উপর করে দেবো। ভাপা পিঠেটা ততক্ষণ ভাপতে থাকুক। ঠিক আছে, আমি ক্ষীরের পুরটা করেছিলাম তো, ওর মধ্যে আমি গুঁড়ো দুধ দেবো, একেবারে ভুলে গিয়েছি। আর দুধটা ভুলবো না, গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দেওয়ার পরে খুবই অসাধারণ খেতে হবে। খুন্তিতে এইভাবে মিক্স করে দেবো। ঠান্ডা হয়ে যেতে তো কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে। এই দেখুন, আর এই বাটিটাতে তুলে নেব। তিন চার মিনিট পরে ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খোলার পরে তো খুব কত সুন্দর ভাপ উঠেছে দেখুন। পিঠে তো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এইভাবে হাঁড়ির মুখে কাপড়টা খুলে নেব। তো গরম আছে। এইভাবে আলতোভাবে বাটিটা উপর করে দেবো, দিয়ে কাপড়টা আস্তে আস্তে করে তুলে নেব। বাটিটা খুব গরম। এই দেখুন, আমার ভাপা পিঠে একেবারে রেডি হয়ে গিয়েছে। এবারে প্লেটে করে তুলে নেব। এই একইভাবে হাঁড়ির মুখে কাপড় বেঁধে দেবো। কড়া ধুয়ে বসিয়ে দেব। কড়াটা ততক্ষণ গরম হোক। আপনারা চাইলে নন স্টিকের কড়াইও করতে পারেন, আমার কাছে তো নেই। এই কড়া দিয়ে আজের বাটি সাপটা করব। ভাপা পিঠে তো আমার হয়ে গিয়েছে। এবার হাঁড়িটা নামিয়ে নেব। এবারে বাটি সাপটার বাটারে ঢাকা ছিল, খুলে দেব। বাটি সাপটার বাটারটার মধ্যে আমি এলাচ গুঁড়ো করে রেখেছি, এলাচের গুঁড়ো দেব। দিলে তো স্মেলটা খুব সুন্দর হবে খাওয়ার সময়। দিয়ে ভালো করে ঘেঁটে নেব। এই দেখুন, কড়া তো গরম হয়ে গেছে। 1 চামচের মতো ঘি দেব। এই ব্রাশটা দিয়ে কড়াইয়ের চারিদিকে ব্রাশ করে দেব। এক ডাবু গোলা কড়ার মধ্যে দেব, আর এক ডাবু দেব। এইভাবে ঘুরিয়ে দেব। দিয়ে একটু ঢাকা দেব। ঢাকা খুলে দেব। হাত দিয়ে ক্ষীরের পুরটা এবার এর মধ্যে লম্বা
করে দেব। দিয়ে এইভাবে আলতোভাবে মুড়ে নেব। এই দেখুন প্রথমেটা হয়েছে। ফিরে কড়াইতে অল্প ঘি ব্রাশ করে দেব, 2 ডাবু গোলা দেব। একইভাবে দুদিকে ধরে এইভাবে ঘুরিয়ে দেব। এই দেখুন, এই চাপাটা দিয়ে ঢাকা দেব, ঢাকা খুলে দেব। এই একইভাবে হাত দিয়ে ক্ষীরের পুর একটু লম্বা শেপ দেব, দিয়ে এর মধ্যে দেব। খুব সুন্দর উঠে যাচ্ছে। এইভাবে ভাঁজ করে নেব। এই দেখুন আর একটা হয়ে গেছে। এইভাবে সবগুলো করে নেব। এই একইভাবে ঘি ব্রাশ করে নেব কড়ার গায়ে। 2 ডাবু ব্যাটার দেবো। ঢাকা দিয়ে চাপা দেব, ঢাকা খুলে দেব। দিয়ে একইভাবে হাত দিয়ে পুরটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, একইভাবে তো আমার সব পিঠে হয়ে গেল। কেমন লাগছে দেখুন। আমার এই সহজ সরল সাধারণ দুটো পিঠে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমি রিঙ্কু, আপনারা দেখছেন রিঙ্কু সাধারণ রান্নাঘর। আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই সাধারণ ভিডিও আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমার এই পাটিসাপটাটা কেমন হয়েছে দেখুন, কমেন্ট করে জানাবেন। আপনারা এই পৌষ পার্বণে কত রকমের পিঠে বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমার এই পাটিসাপটাগুলো তো কত সুন্দর সফট হয়েছে। আর আশা করি তো অসাধারণ স্বাদের খেতে হবে। আপনারা তো বাড়িতে অনেকবার অনেক রকমভাবে পিঠে বানিয়েছেন। আমার মতো এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করুন। আশা করি তো খুবই ভালো লাগবে।